এই যে মিষ্টির হাড়ি ঠাড়ি কি কি নিচ্ছে, যাই হোক এগুলো নিয়ম। হ্যাঁ মর্নিং মর্নিং। শাড়ি দিচ্ছে অঞ্চল থেকে পাচ্ছি, দান পাচ্ছি। আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাই একটা করে শাড়ি দিল। আমি করি নাই, আমি করি নাই, যে করছে তারে বল। মুড়ির গাবলাটা পছন্দ। সো আমি কিন্তু সুন্দর সাজুগুজু করে রেডি হয়ে গেছি, আশা করি তোমরা বুঝতেই পেরেছো কোথায় যাচ্ছি। তো আমি খুব এক্সাইটেড, চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই যে আমি আর আমার মিস্টার আজকে চললাম অষ্টমঙ্গলার গিট খুলতে, প্রচুর জ্যাম। যাই হোক এই যে মিষ্টির হাড়ি ঠাড়ি কি কি নিচ্ছে, যাই হোক এগুলো নিয়ম। যাচ্ছি বাড়িতে, এতদিন পর খুব এক্সাইটেড আমি। বিয়ের পরে প্রথম আমার বরের সাথে ওই যাওয়া, সেই জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। আমার দিনটাও খুব সুন্দর কেটেছিল। আর এই যে শাড়িটা আমি পরে আছি, এটা আমার ননদ দিয়েছে আমাকে। আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ মর্নিং মর্নিং। বিয়ের জাস্ট 2-3 দিন হয়েছে যে আমি ওই বাড়িতে যাইনি, কিন্তু মনে হচ্ছিল যেন 1-2 বছর হয়ে গেছে, আমি 1-2 বছর পরে যাচ্ছি। আর গিয়েই তো এ ওই দিক থেকে ডাকে, এ ওই দিক থেকে ডাকে, নতুন বউ দেখতে আসছি এরকম করে বলছে। আমার সত্যি নিজের বাড়িতে নিজেকে অতিথি ফিল হচ্ছিল। অষ্টমঙ্গলার গিট খুলতে যেহেতু গিয়েছি, তো বাড়িতে গেলাম, সেই জন্য অনেক ছোট্ট ছোট্ট রিচুয়ালস আছে, সেগুলো কমপ্লিট করা হবে। তারপরেই আমরা ঘরের ভিতরে ঢুকতে পারবো। আর সবাই নতুন বউ দেখতে আসছিল। এই টাইমটাতে না ভীষণ লজ্জা লাগে নিজেকে। তুমি আসো না? তাহলে হ্যাঁ মাঝখানে বসো, সবাই তো দিতে ওদের মাঝখানে বসো। ওটা 20 টাকা ওরা খাওয়া দাও। এই আমি খাবো না। মানে না খাবো আমাকে একটু খাই, আমি একটুখানি খাই। সুন্দর আছে আমার। সুগার একটু মজা মধ্যে খেলে কিছু খাই না আমি তো খাই না। গোটা দিতে খেলি। মাকে বকি বলছিল তুমি নাচো। চলো চলো নিয়ে আসো। এদিকে এসো। সো ঘরে ঢোকা মাত্রই অন্য কাজ করার আগে আমি আগে বাবিনকে প্রণামী শাড়িগুলো দিয়ে দিয়েছি। ও মা মানিদেরকে সবাইকে দিয়েছে, যেটা আর কি রিচুয়ালস, সেটাই আগে করেছে। ফোন পেতে পারে তুই খাবার খেতে বাবা শাড়ি দিচ্ছে অঞ্চল থেকে পাচ্ছি, দান পাচ্ছি। বাবা আশীর্বাদ করো, ভালো থাকো, সুখে থাকো। তো একে একে সবাইকে প্রণামী শাড়ি দেওয়া হয়ে গেছে। তারপর বাবিনের সাথে সবাই একটু ইয়ার্কি ঠাট্টা করছিল। আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাই একটা করে শাড়ি দিল। না না কোনো যাওয়া দিয়ে তুমি হবে না। কোনো যাওয়া দিয়ে বলতে হবে না। আমি কোনো কথা শুনবো না, আমি অনেক রাগ করবো, আমি দায়িত্ব দেবো না, আমি কথাই শুনবো না। তুমি কে? আমি চিনি না তোমাকে। এবার দেখো আমরা আজকে এসেছি, আর আজকে মানিরা বলছিল চলে যাবে, সেই জন্য আমাদের ভীষণ অফ হয়েছিল। তারপর বাবিন তো সেই রাগ দেখিয়েছে। তারপর অনেক কিছু বলার পরে কিছু মানিদেরকে রাজি করাতে পেরেছি, কিন্তু কিছু জনকে রাজি করাতে পারিনি, তারা চলে গেছে। এই জন্য খুব খারাপ লেগেছে। এই সাগরমালার যাত্রীরা সব বেরিয়ে যাচ্ছে। সো এই দাদা বৌদিরা চলে যাচ্ছিল, সেই জন্য বৌদির মনটা খুব খারাপ ছিল, কেননা এখানে অনেক মজা করছিল সবাই একসাথে। আর স্বাভাবিক দেখতে পাচ্ছ তোমরা, একদম বিবাহ বইয়ের মতো সবাই ছাদে একসাথে ছিল এতদিন, তো একটা ইমোশনস জড়িয়ে, সেই জন্য বৌদির সাথে একটু ইয়ার্কি ঠাট্টা করা হচ্ছে। প্রণাম করতে গেছো?
সত্যি কথা বলতে আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম যে থাকার জন্য, অনেক রিকোয়েস্ট করেছিলাম। বাবিন তো অনেকবার বলেছে, কেননা পরের দিনই জামাই বাজার ছিল, তো ওরও একটা আশা ছিল সবাই একসাথেই সুন্দরভাবে মজা করবো। তারপরে দেখো বাবিন হচ্ছে আমার এই বোনের সাথে কি ভয়ঙ্কর রকমের প্র্যাঙ্ক করেছে, মুখের ভিতরে লঙ্কা ঢুকিয়ে দিয়েছিল, তো ও তো পুরো খচে গেছিল। ওই ঠোঁট ফুলে যাবে গো বুনু। ও মানে দেখো এদের মায়া দেখো ইয়াক দিব জ্বলে যাবে। তুমি জানো আমি কামড়ায় খাই, আমি জানি ভালো। আমি করি নাই, আমি করি নাই, যে করছে তারে বল। আমি জাল খাই, এটা কোনো সমস্যা না। অ্যাকচুয়ালি ও ঘুমিয়েছিল আর ওকে লঙ্কা খাইয়ে দেওয়া হয়েছে, সেজন্য পুরো খচে গেছিল। আর এইদিকে বাবিন আমাকে ফুলসজ্জার রাতে গিফট দিতে পারেনি, কেননা লকারের চাবি হারিয়ে গেছিল। তারপরে ওই অষ্টমঙ্গলার দিন সবার সামনে আমাকে সুন্দরভাবে এই আমার ফুলসজ্জার গিফট কিন্তু দিয়েছে। रुको जरा सबर करो। তোমারটা পছন্দ দেখো। তাই দিলে আমার তো সেটা নেই। রাত্রিবেলা কি করছিলা ভাই? রাত্রিবেলা বেশি বিরক্ত ছিল, এগুলো দেওয়ার টাইম পায় না তো কতদিন। ওগুলা দেওয়া বাদ, 5 বছর পরের অবসান, ওগুলা বাদ, পরে হবে আগে কাজ। দেখো পরাক না পরাক, পাক একটু ব্যথা। রাত্রিবেলা সব ভুলে যাবে। শিখতে হবে ভাই, অনেক খাটনি আছে। এই তো এদিকে সাইডে এই যে টানতে হয়, এগুলো হয়ে গেছে। দুটো হাতে হবে। সুন্দর হয়েছে বৌদি, वाओ ब्यूटीफुल। দেখ তো কেমন হয়েছে, সুন্দর হয়েছে। দারুণ হয়েছে। দেখি না চুড়িগুলো মুড়িটা একটু উপহার দাও। কিরে ওই যে দেখে ভালো লাগছে? কেমন লাগলো কি? পড়বা মানে তুমি এইটার পরে এটা পরে এগুলো পড়বা, সেটাই বলছি। হ্যাঁ, এখন পড়লে পরে আচ্ছা পড়িয়ে দিই পরে থাক। হ্যাঁ ভালো লাগছে, খুব সুন্দর। কিন্তু বিয়ের দিন দিতে পারেনি। আরে লক হয়েছিল, লক হয়েছিল, বললাম না লক হয়েছিল। যা হোক ঠিকই ছিল, যা হোক যা হয় ভালোর জন্যই হয়। অ্যাকচুয়ালি ওর খুব ইচ্ছে ছিল ওই দিন দেওয়ার, কিন্তু দুর্ভাগ্যবশত ওই দিন দিতে পারিনি। আর এই দিকে দেখো পরের দিন সকালে জামাই বাজারের দিন মানির সাথে কি ভয়ঙ্কর রকমের প্ল্যান করা হয়েছে। लगा मेरा मजाक। না না, আসলে ভিকে মারছিল। তারপরে নিচে ইয়ার্কি ঠাট্টা শেষ করে তারপরে উপরে চলে আসলাম সবাই জামাই বাজারের খাওয়া দাওয়ার জন্য। দেখো সবাই মিলে একসাথে খেতে বসছে, তো সুন্দর লাগছে না দেখতে। ভাত দাও বাবা আমাদের। ভাত দিছো? ভাত দিবে না? ভাত দিতে পারবে না। আরে বাবালে, টেবিলের উপরে উঠে গিয়ে টেবিলের তরকারি সবাইকে দেবো, টেবিলের উপরে উঠে দাঁড়িয়ে। তো সবার সাথে কিন্তু আমরা নবদম্পতিও খেতে বসেছি, তো সেই মজা হচ্ছিল, মনে হচ্ছিল না যে এই মুহূর্তটা কোথাও যাক, এত মজা করেছি সবাই মিলে। আমার ফুলসজ্জার গিফটটা কেমন লেগেছে তোমাদের সেটা অবশ্যই জানিও। আর হ্যাঁ, আমার ননদ যে শাড়িটা দিয়েছে সেটাও খুব সুন্দর হয়েছে। তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও। চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, লাভ ইউ, টাটা।